ইতিহাস পরীক্ষার দিনে হঠাৎই অসুস্থ হয়ে কেশপুর হাসপাতালে বসে পরীক্ষা দিলেন এক ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে ইতিহাস পরীক্ষা শুরুর 30 মিনিট পরেই হঠাৎই অসুস্থ বোধ করে ধলহরা পাগলিমাতা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা এক ছাত্রী। বিদ্যালয়ের শিক্ষক রাজীব ঘোষ জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন ওই ছাত্রীটি। পরে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা ম্যাডামদের বিষয়টি জানানো হয়। পরে কেশপুর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীটি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরীক্ষা দিতে হয় তাকে হাসপাতালের বেডেই। এখন সুস্থ রয়েছে। পরীক্ষা দিচ্ছে ঝেতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুপ্রিয়া বর। শিক্ষক আরও জানান, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের তৎপরতায় ছাত্রীটি আবার ভালোভাবে হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারছে। ইতিহাস বিয়ে কবে হয়েছে? 3 মাস হয়ে গেল। ঝাটলা স্কুলের স্টুডেন্ট মাধ্যমিক দেওয়ার পরীক্ষার জন্য ধলরা স্কুলের সেন্টারে এসেছিল। ইতিহাস পরীক্ষা চলছিল। 45 মিনিট পর হঠাৎ মেয়েটির শ্বাসকষ্ট শুরু হয়। তো আমরা লোকাল যে হেলথের যে দিদিরা থাকেন ওনাদের সাথে কথা বললাম, যে ওনারা তখন হায়ার অথরিটিকে জানায়। তো ওখান থেকে ডিসিশন নেওয়া হয় যে বাচ্চাকে হসপিটালে নিয়ে আসতে হবে। তো সেই মতো আমরা গাড়ি অ্যারেঞ্জ করে বাচ্চাকে নিয়ে হসপিটালে এসেছি। হসপিটালে কি পরীক্ষা চলছে? এখন হসপিটালে ও পরীক্ষা দেবে। যে এখানে ট্রিটমেন্ট হয়েছে, প্রাথমিক ট্রিটমেন্ট হওয়ার পর অনেকগুলো যে সমস্ত জিনিস করা হয়েছে, হওয়ার পর ওষুধ দেওয়া হয়েছে। ও এখন সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে। পুলিশ প্রশাসনের কিরকম ভূমিকা ছিল? সহযোগিতা না থাকলে এত তাড়াতাড়ি বাচ্চাটাকে আমরা হসপিটালে নিয়ে আসতে পারতাম না। ওই যে স্কুলের সেন্টার পড়েছে ওনার, ওই স্কুলের প্রধান শিক্ষকের নাম? জয়ন্ত কুমার ঘোষ। আপনার নাম? রাজীব ঘোষ। স্টুডেন্টের নাম? সুপ্রিয়া বর। ও, ঝাটলা স্কুলের ছাত্রী। ঝাটলা স্কুল স্টুডেন্ট। এখন পরীক্ষা কেমন ভালোভাবে পরীক্ষা ফ্রিলি দিচ্ছে। গার্ড আছে? এখন গার্ড রয়েছে ওখানে। পুলিশ প্রশাসনের থেকে একজন রয়েছেন, আমাদের একজন টিচার রয়েছেন ওখানে।